শ্রদ্ধেয় ভিউয়ার্স ও সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুগণ, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে তা জানালেন মন্ত্রণালয়। ভিউয়ার্স, চলুন আমরা দেখে নেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে হচ্ছে। তার আগে ছোট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আমরা জেনে নিচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার অথবা আগামী বৃহস্পতিবার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 12 আগস্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 2 জন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে এক কর্মকর্তা বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আজ মঙ্গলবার হওয়ার কথা ছিল, তবে কোনো কারণে সেটি তা করতে পারেনি। আশা করছি চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। কোনো কারণে যদি চলতি সপ্তাহে সুপারিশ সম্ভব না হয়, তাহলে আগামী সপ্তাহে শুরুতেই সুপারিশ করা হবে। এর আগে গতকাল সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হবে সেটি টেলিটক এখনও আমাদের জানায়নি। টেলিটকের কাছ থেকে জানার পর তারিখ জানানো হবে। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসি এর সূত্র জানায়, এই গণবিজ্ঞপ্তিতে 57,000-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,08,22টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। ভিউয়ার্স, শিক্ষা ও চাকরি সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।